আমার রব্বুল আলামিন সূরাতুন নূরে নারীদেরকেও সতর্ক করলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, আপনি বলুন, মুমিন নারী যারা তাদেরকে আপনি বলুন, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, তাদের চোখ হেফাজত করে, তারা যেন নিম্নগামী হয়, চোখকে যেন নিম্নগামী করে। মহিলাদের আপাত মস্তক হলো জিনাত। জিনাত শব্দের একটা অর্থ হলো সৌন্দর্যতা। তাদের সমস্ত বডিকে আল্লাহ সৌন্দর্যে ভরপুর করেছেন, আলহামদুলিল্লাহ। প্রকর্ষমান যেগুলো বৈধভাবে, এগুলো ছাড়া সবগুলো যেন তারা ডেকে রাখে, তাদের সৌন্দর্যটাকে যেন বেগানা পুরুষকে না দেখায়। একজন মহিলা পুরুষের সম্পর্ক 14 জনকে বিবাহ করা যায় না। কয়জনকে বিবাহ করা যায় না? মা, নানি, দাদি, নাতিনি, পুতিনি, বেটি, ফুফু, খালা, বাতিজি, বাগিনী, এরকম কয়জন? 14 জন ছাড়া যা কেউকেই বিবাহ করা যায়। ওই মানুষগুলো নিজের পেটের সন্তান, স্বামী, বাবা, এরকম নিজের বোনের ছেলে, এরকম দ্বারা তাদের সামনে বাহির হওয়া যায়। তাদের সামনে যদি সামনাসামনি হয়ে যায় গুনাহ হয় না। বাকি বেগানা কারো সামনে গেলেই গুনায় জর্জরিত হতে হয়। কামবাপ সহ যদি ওই নারী কোনো পুরুষের দিকে অবৈধভাবে তাকায়, তাহলে তার চোখের জ্যোতি কমে, তাদের চোখের পাওয়ার কমে, অন্তরের মধ্যে ময়লা তৈরি হয়, ওই মহিলার ইবাদত কবুল হয় না। অনেক মহিলা দেখবেন, পুরুষ দেখবেন ইবাদত করে, কিন্তু কবুল হয় না। কারণ কি? অন্তর মরে গেছে, চোখ মরে গেছে। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে একটা সারে নজুল হলো, আল্লামা সানাউল্লাহ ফানিফতি তাফসিরুল মাজহারিতে লেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আসমা বিনতে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা সাহাবী ওনার খেজুরের বাগানে গেলেন। কিছু মহিলা হাজির হলো। ওই মহিলাদের বুকের মধ্যে কোনো কাপড় নেই, বুক খোলা, পেট খোলা নিয়ে হাজির হয়েছে। ওই আল্লাহর নবীর ওই প্রিয় মহিলা সাহাবী বললেন, তোমরা যেভাবে বেপরদা করে আসছো এটা তো বৈধ হবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দেন, মহিলারা যেন তাদের চোখ নিম্নগামী করে, তাদের লজ্জাস্থান হেফাজত করে, যা প্রকাশ্যমান তা ব্যতি রেখে সমস্ত বডিটাকে যেন তারা পর্দায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর স্ত্রীগণ, আমাদের মা, অ্যাটেনশন উইথ উন্দুরিলাইয়া, আল্লাহর নবীর বিবিগণকে উম্মুল মুমিনিন যারা, তারা আমাদের মা। উম্মুল মুমিনিনগণ হলেন আমাদের মা, আলহামদুলিল্লাহ। নবীর বিবিগণ যারা, তারা হলেন আমাদের মা। মুমিন আমরা মুমিন কি মুমিন না? কথা বলেন, মুমিন কি মুমিন না? মুমিন যদি হয়ে থাকি, আমাদের মা হলেন নবীর বিবিগণ। উম্মুল মুমিনিনগণকে আমার আল্লাহ ডাক দেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ ডাক দেন, নবীর বিবিগণ, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের ঘরের ভিতরে বসবাস করো। ওই ইসলামের পাক যুগে জাহেলি যুগের নারীদের মতো তোমরা চলে বেড়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিবিগণকে আমাদের মা। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আমার আল্লাহ বলেন,
তুমি বলো আল্লাহ শুকরিয়া আদায় করো, আর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যারা আল্লাহর পছন্দনীয় বান্দা, এই আয়াতের তাফসীরের বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে পছন্দনীয় বান্দা বলেন যারা নবীকে দেখেছেন। মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, যারা সরাসরি নবীকে ঈমানের সুরতে দেখেছে, মৃত্যুবরণ করেছে, তারা সাহাবী। নবীর বিবিগণ সাহাবী, আল্লাহ ওয়ালি, তারা পছন্দনীয়। তারপরে আমার আল্লাহ ডাক দেন ওয়াকানা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমরা বসবাস করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যতা, তোমাদের পরিবেশ অন্য কাউকে দেখায় না, বেগানাদের দেখায় না। আল্লাহু আকবার। আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখা দরকার আছে না নাই? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন বসে আছেন। উম্মে মাকতুমের ছেলে আসছেন, আব্দুল্লাহ নামক সাহাবী, উনি আসছেন। উনি আসার সময় নবীজি বললেন তোমরা তোমাদের ঘরে চলে যাও, এখানে থেকো না। ওই উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো অন্ধ সাহাবী, আমরা কেন যাব? নবীজি বললেন উনি অন্ধ সাহাবী, তোমাদের দেখেন না, তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখে ফেলবা, এটাও পর্দার খেলাফ হয়ে যাবে, তোমরা তো দেখবা। রাসূলুল্লাহ বলেন ওই অন্ধ সাহাবী দেখে না, তোমরা তো তাকে দেখবা, এটাই তো পর্দার খেলাফ। এত সতর্কতা ইসলাম আমাদেরকে দিয়েছেন, নবী আমাদেরকে দিয়েছেন। প্রথমে যে বললাম তারা সম্মানিতা, আমরাও সম্মানিত, কিন্তু সম্মানিতা হলেও তারা সতর্কতা বেশি অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণকে বললেন, কেমন অর্ডার করলেন। এর থেকে আমাদের শিক্ষা হয় আমাদের পর্দা করতে হবে, আমাদের বিবিদেরকে পর্দায় রাখতে হবে, না হয় আমরা দায়ুস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মেয়েদেরকে পোশাক পরাতে হবে, ভালো পোশাক, যেটা ঢোলা ঢালা জামা। বর্তমান যুগে যে জামাগুলো হয় এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো পোশাক না। কথা বলেন, ভালো পোশাক না। নবীজি বলেন, মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান্নামী, যাদেরকে আমি দেখি নাই। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণী মানুষ জাহান্নামী, যাদেরকে আমি দেখে যাই নাই। এক নাম্বার শ্রেণী হলো তাদের গরুর লেদের মতো লম্বা তরবারি থাকবে, অন্যায় ভাবে মানুষ হত্যা করবে। এই শ্রেণী সমাজে দেশে আছে না? সন্ত্রাসী, তারা অবৈধভাবে মানুষ হত্যা করে, অবৈধভাবে তরবারি চালায়, ওদেরকে জাহান্নামী বলেছেন আমার নবী। এজন্য রাজনীতি করো, তবে মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন পাক, আল্লাহ যখন মালাকুল মাউতকে বলবেন যে মালাকুল মাউত আর কারা বাকি, উনি বলবেন আল্লাহ একমাত্র আমি অদম, আপনি তো অনন্ত, আপনি তো অসীম, আমি শুধু আছি। আমার আল্লাহ বলবেন জান্নাত জাহান্নামের মধ্যখানে দাও, তুমি তোমার জান কবজ করো। হাদিস শরীফে আসছে উনি একটা বিকট আওয়াজ করবেন, ওই আওয়াজ যদি সৃষ্টি জগৎ শুনতে পেত, সমগ্র সৃষ্টি জগৎ একসাথে মৃত্যুবরণ করত। এত বিরাট আওয়াজ দিবেন। উনি বলেন, হাদিসে আসছে যদি উনি আগে জানতেন এত কষ্ট, তাহলে মুমিনদের প্রতি আরো দয়াদ্র হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলবেন, কোথায় পৃথিবীর বাদশা, কোথায় তোমাদের শক্তি? এজন্য সতর্ক। ওই লম্বা লেজের মতো, গরুর লেজের মতো লম্বা তরবারি নিয়ে, চাকু নিয়ে মানুষকে হত্যা করবা, মানুষকে আঘাত করবা। একটু চিন্তা করবা, তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী, তোমার ক্ষমতার কোনো শক্তি নেই। এই ক্ষমতা তাচ্ছিল্য ক্ষমতা। ছোট্ট বাচ্চারা যেমন খেলাধুলা করে তরবারি দিয়ে, এরকম একটা খেলাধুলা করেছো কিছুদিন, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠিন।